আপনারা দেখছেন চিরসবুজ বার্তা, সঠিক খবর সবার আগে। গতকাল হাওড়া জেলার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সর্বোপরি তৃণমূল মহিলা নেত্রী শ্রীমতী রেশমি মল্ল মহাশয়ার উদ্যোগেই হাওড়ার চুনমাতা মোড়ে শুভ শারদীয়ার উপলক্ষে বস্ত্র উপহার ও শারদীয়ার জাগো বাংলা স্টলের উদ্ঘাটন করে গেলেন হাওড়ার জনপ্রিয় সাংসদ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা শ্রী ভূতেন দাস মহাশয় এবং দেবাংশু দাস মহাশয়। মমতাদি যেন একদম ভীষণভাবে থাকে, আর সবাই যেন হাওড়ার, বিশেষ করে হাওড়ার মানুষকে কেন আমি কলকাতার ছেলে ছিলাম, আমি এখন ২০ বছর ধরে এখানেই আছি এবং মায়ের কাছে একটাই কথা, মা আমাদের সঙ্গে থাকো, আমাদের ভালো থাকি আমরা সবাই মিলে, ওইসব চলবে না, মার দাঙ্গা কিচ্ছু চলবে না একদম। আর বাজে করা বাংলার কথাগুলো আমি মানতে পারছি। দাদা, আমাদের কি হিন্দি বলতে হবে? এইটা বলছি, হিন্দি বলতে হবে, কিন্তু হিন্দি বললে কি হবে? আমি তো বলছি যে বাংলাটা কেন হবে না? বাংলা কথা ভারতবর্ষ না, পৃথিবীর সবাই জেনেছে, ঠিকসে দেখতে হলে। এটা অসভ্যতামি চলছে আমাদের সাথে, এটা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বুঝতে পারছি। আমি দাঁড়িয়ে বুঝতে পারছি। আমাদের বললো ক্যা করনা হ্যায় বাংলা সে নেই বলো, হিন্দি সে বলো। আমরা হিন্দি বলিনি, আমরা সব বাঙালিতে বলছি। আমাদের ওই জন্য আমাদের করে দিয়েছে, যে আসে না, এটা অসভ্যতামি হচ্ছে আমাদের সাথে। বাংলা এত ভালো জায়গা আছে বলে ফেলে দিতে চাইছে। আরে বাংলা এত ভালো আছে বলে ফেলে দিতে চলছে, আমি তো দেখছি। এত পারবে না, আমি এখানে বসে বলছি, পারবে না, অসম্ভবভাবে ওকে গালাগালি দিচ্ছে মমতা দিকে। আপনি বাংলার প্রতিনিধি হয়ে কাশ্মীর যান, আপনার সঙ্গে আরও কয়েকজন সংসদ ছিল, কি বুঝলেন ওখানে গিয়ে? ওখানে গিয়ে দেখলাম যে মানুষগুলো তো খুবই ভালো, এবং আমরা যেখানে গেলাম সেই জায়গায় যে গুলি করা হয়েছিল সেই জায়গাটা পুরো লক করে আটকে দিয়েছে, এখন পুরো সেভেট করেছে। তবে আমাদের দেখে মনে হলো যে ওরা যেভাবে চলছে, প্রতি মুহূর্তে মিলিটারি আমাদের সাথে। তারা বলছে আপনারা চিন্তা করবেন না, আমরা ফ্লাই করে যে এসেছি, পরের দিন 6টাকে মেরেছে, গুলি করছে বদমাইশ। আমার কথা হলো, একটা দুঃখের না, একটা অসম্ভব যে অপমানটা করছে আমাদের পেছনে লাগছে, পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এসব পারবে না। আমরা কোনোদিন এরকম হয়নি, কিন্তু যে অপমান করছে এরা, একে মারছে ওকে মারছে। দাদা, রাজনাথ সিং বলছি, হ্যাঁ, দ্বিতীয় অপারেশন সিঁদুর হবে, কি বলবেন? না, সেরকম কিছু না। এখন ইন্ডিয়া অলওয়েজ কাট, মিথ্যা বলে লাভ নেই, সুন্দর চলছে ভারতবর্ষের সম্পূর্ণ মিলিটারিদের। হ্যাঁ, এই কিছুদিন আগে একজন মারা গেছে, তারপরতে কিন্তু সঙ্গে এরা 10 জনকে মেরেছে। মারতেই হবে, নোংরা একটা, এইসবগুলো নোংরা আমাদের, আমি বলছি ভীষণ নোংরা। সব সময় এটাকে নিয়ে যাব, হতে পারবে না। ভারতবর্ষ সবচেয়ে আগে ইতিহাসে বলছে যে ভারতবর্ষের যে ছিলেন সে ছিলেন হিন্দু, হ্যাঁ, আর মানুষগুলো ছিল মুসলিম। আর এইটা ভীষণ ভালো, আমরা চেঞ্জ করেছি। আমরা বলেছি সারা পশ্চিমবঙ্গকে, দিদির হাতে তো করে দিয়েছি, সব আমাদের সবাই হাতে প্রাইমেসি দিয়েছি। কি হয়েছে? কিচ্ছু না, ওরা ওদের মতন রয়েছে, কাজ করছে, কোনো ব্যাপার নেই। কিন্তু একটা দল আসছে ওখান থেকে, সেটা কিন্তু ভয়াবহ ব্যাপার। অতএব এখন আর পাড়া সম্ভব না। জল বন্ধ করে দিয়েছে ওদের, ভালো করেছে, বেশ করেছে, সব কিছু করেছে। আগামী বছর বিধানসভা নির্বাচন কি বুঝছেন? না, যেতে যাবো আমি বলছি। কেন? আমি বুঝতে পারছি কেন। হ্যাঁ, কতগুলো আসন? না, আমি বলছি যে আমাদের যেভাবে এখন তৈরি হয়েছি আমরা কিন্তু অবশ্যই না, একদম জিতেই যাব, কোনো অসুবিধা নেই। আমি যা দেখছি বিজেপি কতগুলো আসন পাবে? বিজেপি পারবে না, বাংলায় পারবে না, হতে পারে বিহারে, কিন্তু বাংলায় পারবে। আমি বলছি, যেভাবে নোংরা কথা বলছি, তুমি জানো আমি জানো, মমতাদিকে যেভাবে গালাগালি দিচ্ছে একজন আমাদের বাঙালি, এবং তাকে দিদি একদম এত ভালোবাসতেন, কেক কেটে জন্মদিনে চালাতেন আর সব কিছু করতেন ওর দিয়ে 5 জন। এই ভদ্রলোক, আমি বলছি, অসম্ভবভাবে অপমান হবে, দেখতে পাওয়া যাবে যে মমতাদি হাতে পায়ে করে বাঁচবে। আমি বলছি, আর কিচ্ছু নেই,
আজে বাজে বেরিয়ে পড়ছে, এত টাকা, এত জিনিসপত্র, সব কিছু, কিচ্ছু না। বাংলার হয়ে কাজ করেছে কিছু? বাংলা কোনো দিন করেছে? আমাদের একটা কোথাও জায়গা দিয়েছে? সিপিএম 0 থেকে 1-এ আসবে। সিপিএম এটা ওয়ার্ডলেস, কিচ্ছু নেই, বাজে বকে। ও যা নষ্ট করে দিয়ে গেছে, ওদের সাথে আর কথা বলা কিছু না। একজন দুজন যায় ঠিক আছে, কিন্তু আমরা যে যা বলুক, আমি এখানে বসে বলছি, কালও বলছি, একদম আমরা জিতব, কোনো অসুবিধা নেই। আমাদের ভালো টিম, ভালো ভালো মানুষ, আমরা সবাই মিলে আছি, এটা জেতার জায়গা। এবং মমতাদিকে যত গালাগালি দেবে তত বেশি আমরা জিতব। হাওড়া থেকে ক্যামেরা শিবদীপ রায় রিপোর্ট, সুরজ বার্তা। নমস্কার।